আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিটল ম্যাগ চিহ্নর ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব আগামীকাল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন কবি জুলফিকার মতিন। চিহ্ন প্রধান অধ্যাপক শহীদ ইকবাল জানান, পত্রিকাটি রজত জয়ন্তী উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে থাকবে প্রীতি সমাবেশ ও প্রাতরাশ। এরপর দিনের প্রথম অধিবেশন শুরু হবে বেলা ১১:৩০টায়। দুপুর ১:৩০ পর্যন্ত এই অধিবেশনে চলবে লেখকের গল্প। দুপুর ২:৩০ থেকে শুরু হবে কবিতার গল্প, মাটির আর রক্তের কর্কশ শব্দ। বিকেল ৪টায় শুরু হবে চিহ্নের ২৫ বছর আর কতটা দূর শীর্ষক তৃতীয় অধিবেশন। উল্লেখ্য, ছোট কাগজের চেতনা নিয়ে ২০০১ সালের এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালের সম্পাদনায় প্রথম প্রকাশ হয় চিহ্ন। প্রায় ১৫ বছর পর রাজশাহীতে প্রকাশ্যে সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। আগামীকাল শনিবার সকালে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই কর্মী সম্মেলন হতে যাচ্ছে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। জামায়াতের কর্মী সম্মেলনকে ঘিরে রাজশাহীর রাজনীতি বেশ সরগরম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দমন পীড়নের কারণে প্রকাশ্যে সমাবেশ করতে পারেনি দলটি। তবে জুলাই বিপ্লবের পর এমন সমাবেশ করতে পেরে উজ্জীবিত নেতাকর্মীরা। মহানগরী জামায়াতের আমির ডক্টর কেরামত আলী জানান, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জামায়াতের আমির। এটা আমাদের বহুল প্রত্যাশিত সম্মেলন। জুলাই অভ্যুত্থানের পরে আমরা আজকে যে প্রোগ্রামটা করতে যাচ্ছি, এটি জাতির অনেকটা আকাঙ্ক্ষিত প্রোগ্রাম। আগামী দিনে আমরা কি করতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামের ভূমিকা কি হবে, আমরা সেই কথাগুলো আমাদের আমিরি জামাতের বক্তব্য থেকে পেয়ে যাব। তিনি গোটা জাতির উদ্দেশ্যে জাতির সংস্কার সহ আগামী নির্বাচনের মাধ্যমে জাতির কাছে কি আশা করেন এবং কি আহ্বান করবেন সেটি তিনি বলবেন। এদিকে আজ সকালে মঞ্চ তৈরির প্রস্তুতি দেখতে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন দলটির শীর্ষ নেতারা। এ সময় মহানগরী জামায়াতের আমির সাংবাদিকদের জানান, সম্মেলনে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। আমাদের জনশক্তি লক্ষাধিক কর্মী আমাদের এই কর্মসূচিতে সামিল হবেন। শৃঙ্খলাতে আমাদের নিজস্ব শৃঙ্খলার ব্যবস্থা আছে, আমাদের স্বেচ্ছাসেবক আছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবকদের আমরা ডেকেছি সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। সরকারিভাবেও তাদের প্রতি তাদের যে দায়িত্ব সেটা তারা পালন করবেন। আমরা আশা করছি আমাদের এই দায়িত্ব পালনের জন্য আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী, আমাদের কর্মীরা। জামায়াতের এই সম্মেলনের ফেস্টুন ব্যানারে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ এবং রাজশাহীর শহীদ আলী রাইহান ও শহীদ সাকিব আঞ্জুমের ছবিও ঠাঁই পেয়েছে। জিয়াউল গনি সালিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ায় সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বগুড়ার শেরপুরের একটি রেস্টুরেন্টে এই প্রশিক্ষণের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রেস্কিউ আওয়ার পিপল এভার। সাংবাদিকতা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহিরুল সুজন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন রোপের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সূর্যতরণ পত্রিকার সম্পাদক তাহমিনা পারভিন শ্যামলী। প্রশিক্ষণের শুরুতে তাহমিনা বলেন, দেশ গঠনে সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রয়েছে। সমাজের খুঁটিনাটি বিষয় তাদের মাধ্যমে উঠে আসে, অসঙ্গতিও তাদের লেখা থেকে জানতে পারি, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন কলেজের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। নওগাঁর মালদায় জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কয়াপাড়া গ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা ডাক্তার ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোকপাত করা হয়। এছাড়া বক্তারা সম অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে বৈষম্যহীন সমাজ গঠনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লাইলা আরজমান বানু, সিনিয়র যুগ্ম সম্পাদক বিলকিসারা লাকি ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। পুষ্পিত নাটোর কর্মসূচি বাস্তবায়ন করছে নাটোর পৌরসভা। এই কর্মসূচির আওতায় পৌরসভা এলাকায় সড়ক পথের মিডিয়ান বা ডিভাইডারের মধ্যে প্রায় ১০,০০০ বিভিন্ন ফুলের গাছ রোপণ করা হচ্ছে। রোপিত গাছ পরিচর্যাও করা হচ্ছে। নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শামীম হোসেন জানান, প্রাচীন এই শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ফুলের গাছ রোপণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।